আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় অডিয়েন্স, আমার বন্ধুবান্ধব যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমার পাশের এলাকা থেকে আমার এক ভাই আমাকে রিকোয়েস্ট করতেছে যে তাদের একটা মসজিদ আর একটা মাদ্রাসার একটা অনেক দূর অবস্থা। ওই সমাজটা আসলে একটা গরিব সমাজ, যেখানে মধ্যবিত্তের হার আছে, তারপরে অনেক গরিব মানুষ আছে। ওইখানে আসলে বড়লোক বলতে আসলে কেউ নেই। তো ওইখানে মানুষজন, ছেলেমেয়েগুলো অনেক কষ্ট করে। তো আমি একটা ভিডিও দিতেছি আমার এই কথার শেষে। এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, না দেখে যাবেন না। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা রেসপন্স করবেন ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই কত টাকা এদিক সেদিক ফেলে দিই, আমাদের নিজেদের অপ্রয়োজনীয় অনেক টাকা খরচ করে দিই। তো আসেন আমরা এই ভিডিওটা দেখি আর নিজের দিকে একটু পর্যালোচনা করি যে আমরা কি এই এখানে সহযোগিতা করে আমরা কি লাভবান হব নাকি লসের, মানে ক্ষতির সম্মুখীন হব। যদি লাভবানের সম্মুখীন হই তাহলে অবশ্যই আপনারা সবাই হেল্প করবেন। এটা আমার রিকোয়েস্ট। আমার প্রিয় দর্শক যারা আছেন সবার প্রতি আমার অনুরোধ থাকবে। তো দেখুন ভিডিওটা, আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই না দেখে কেউ যাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী এবং দেশের বা প্রবাসের সকল মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয় নিয়ে একটা ভিডিও বানাইতেছি। আমাদের এলাকার সমাজের মুরব্বিয়ান ব্যক্তিবর্গ নিয়ে। আমাদের জায়গায় একটা মাদ্রাসা আছে, মদিনাতুল উলুম নুরানি মাদ্রাসা। আমাদের ঠিকানাটা হইল উপজেলা সোনাগাজী, জেলা ফেনী, সোনাগাজী উপজেলার 5 নং সদরবেশ ইউনিয়ন 9 নং ওয়ার্ডের কোম্পানি বাজার সমাজে এই ছোট্ট মসজিদটি, যে মসজিদটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, মাদ্রাসাটা আপনাদেরকে দেখাইতেছি। মাদ্রাসাটা মূলত বিষয় হলো আমাদের এই অঞ্চলটা খুবই গরিব অঞ্চল, যার কারণে আমরা একটা মাদ্রাসা করছি নিজস্ব অর্থায়নে। ছোট একটা ঘর দিয়ে মাদ্রাসা শুরু করছি। প্রায় এখন আমাদের মাদ্রাসায় ছাত্রছাত্রী আছে 200-র মতো। এই ছোট ঘরটার ভিতরে হয় না, আপনাদেরকে একটু দেখাই ভিতরে। যে কারণে দেখা যাবে এই যে বাচ্চারা পড়ালেখা করতেছে, এদেরকে বসানোর মতো জায়গা নেই, তাই আমরা 2টা ক্লাস নিতেছি আমাদের মসজিদের ভিতরে। মসজিদে ক্লাসটা নেওয়ার ফলে কি হয়, ছোট ছোট বাচ্চারা তো হয়তো আপনার কারো কাপড় চোপড় নাফাকা অবস্থায় মসজিদের ভিতরে পড়তেছে, প্রস্রাব করে দেয় কাপড়ের ভিতরে। এতে করে মসজিদের পবিত্রতা নষ্ট হয়। তাই এজন্য ওই জায়গায় আমাদের পড়াইতে একটু সমস্যা হচ্ছে। আপনাদেরকে আমরা আমাদের মসজিদটা দেখাবো, এবং জায়গাটা খুবই ছোট। এই যে ছোট একটা ঘরের পাশে আবার পুকুর, মানে জায়গাটা খুবই ছোট। এই জন্য মসজিদ উঠাইল। এই যে এই বাচ্চারা আপনার মাদ্রাসায় জায়গা না হওয়ার কারণে আমরা মসজিদের ভিতরে আপাতত ক্লাস নিতেছি। এই কারণে মসজিদের একটু সমস্যা হইতেছে। তাই দেশ এবং দেশের বাইরে যারা প্রবাসে আছেন, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমরা মসজিদের পাশে একটা জায়গা কিনেছি। জায়গাটা ভরাট করে একটা মসজিদে বাচ্চাদের জন্য পড়ানোর জন্য আমরা 2টা ক্লাসের জন্য একটা ঘর করব। তো আপনাদের সবার
সহমর্মিতা এবং সহযোগিতা কামনা করতেছি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন, আমাদের এই ভিডিওটা দেখে আমাদেরকে একটু সহানুভূতি করবেন। আমরা আপনাদেরকে এই যে অবস্থাগুলো তুলে ধরলাম, এগুলো অবশ্যই একটু মাথায় দিবেন। আসুন আমরা আপনাদেরকে মসজিদের যে জায়গাটা ভরাট করতে হবে ওই জায়গাটা একটু দেখাবো, ওই মাদ্রাসার যে জায়গাটা, ওই জায়গাটা একটু দেখাবো। আগে বড়টান দেখা বড়ট হয়েছে আর বড়ট হওয়ার বাকি আছে। আমরা মাদ্রাসার একটা ঘর করতে পারতেছি না, আমরা মাদ্রাসার জন্য একটা ঘর করতে পারতেছি না। আমরা এই জায়গাটা আসলে মাদ্রাসা করার জন্য আমাদের এক ভাই আমাদেরকে সহযোগিতা করে এই জায়গাটা আমাদেরকে কিনে দিয়েছে মাদ্রাসার মসজিদের উত্তর পাশে। এখন এই জায়গাটা আমাদের ভরাট করতে গেলে প্রায় অন্ততপক্ষে 4 থেকে 5 লক্ষ টাকার প্রয়োজন, একটা ঘর করা লাগবে। আমরা খুবই দুরবস্থার ভিতরে আছি। যেই পারেন মাদ্রাসার জন্য আমাদেরকে আমাদের সাহায্য এই করেন। মাদ্রাসাটা করার জন্য আমরা আপনাদের কাছে আর্থিকভাবে একটা সহযোগিতা চাইতেছি। এখন কিন্তু হ্যাঁ, যে যা পারেন আমাদের এইটা যে কোনো ভাবে অনুরোধ রইল আপনাদের প্রতি, আমাদের এই মাদ্রাসাটা দিকে আমাদের দিকে একটু তাকান। জায়গার কিছু কম বলেন। আমাদের এই মাদ্রাসা জায়গাটা একজনে অনুদান করছে, মনে করেন এই জায়গাটা বরট করতে হলে এখন বহু টাকার দরকার। ঘর এবং মাদ্রাসা করতে হলে 210 লক্ষ টাকার প্রয়োজন। এখন আমাদের কাছে এমন কোনো তৌফিক নেই, আমাদের গরিব এলাকা, এমন কোনো মনে করেন দান করিয়া লোক নাই। যদি কেউ পারেন বা কারো দয়া হয় তাইলে এই গরিব এলাকার জন্য মনে করেন আপনার ছাত্রছাত্রীর জন্য মনে করেন অনুদান দিবেন। সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আপনারা দেখতেছেন, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম চন্দ্রদেশ এলাকা। আমরা চরের মাঝখানে একটা মসজিদ আছে, এই মসজিদের পাশাপাশি আমরা একটি মাদ্রাসা দিয়েছি। মাদ্রাসাটা আসলে প্রথম আমরা যেটা গ্রাম অঞ্চলে মুক্তঘর থেকে দিয়ে শুরু করছি, চালু করছি। তো বর্তমানে এখানে তৃতীয় জামাত পর্যন্ত আছে। আমরা ক্লাস বাড়ানোর চিন্তা করতেছি কিন্তু জায়গা নেই। এই তৃতীয় জামাত পড়াইতেছি, দ্বিতীয় জামাত আর তৃতীয় জামাত মসজিদের ভিতরে। আমাদের জায়গার খুবই অভাব এবং শিক্ষকের অভাব। বর্তমানে এমন অবস্থা, আমরা 2 জন শিক্ষক পড়াশোনা করাইতেছি, আমাদের এখানে বাচ্চা প্রায় 100-র উপরে আছে, প্রথম জামাত থেকে তৃতীয় জামাত পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ একজন ভাই আমাদেরকে এই জায়গাটা কিনে দিছে। তো গতবার আমরা কিছু ভরাট করছি, এখনো ভরাটের অনেক বাকি। যতটুকু ভরাট করছি আমরা চাইতেছি যে এই জায়গাটুকুর ভিতরে একটি ঘর করতে। এই ঘরে আমরা দেখেছে বাচ্চাদের আয়নায় এখানে আমরা পড়াইতে পারবো। মসজিদে আসলে পড়ানো ঠিক না, এটা আপনারা সবাই বুঝেন। তা আমি আশা করব বা আপনাদের থেকে দোয়া চাইবো এবং আপনাদের থেকে কামনা এইটাই, আপনারা যেন আমাদেরকে সহযোগিতা করেন। আপনারা যদি সহযোগিতার হাত বাড়ান তাহলে এই বাচ্চারা আসলে দিনের পথে, দিনই প্রতিষ্ঠান, এটা একটা এই দিনের পথে চলতে পারবে এবং আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়ে ছিল যে মাদ্রাসা, এই দিনই প্রতিষ্ঠানটা করতে পারবো, আমরা তৈরি করতে পারবো। বাচ্চাদের এখানে আমাদের যে মুরব্বীরা আছে, আমাদের পিতারা, আমার দাদা দাদি, নানা নানি, আমার মামারা, এই সম্মানী লোক, এরা সবাই হচ্ছে আসলে মানে পড়াশোনা জানে না, নিরক্ষর তারা। তা আমরা এইখানে একটা ছোট্ট একটা সমাজ, এই সমাজে আসলে আমরা পারতেছি না আমরা কিছু করতে। এলাকার মানুষ খুবই দরিদ্র, হতদরিদ্র। আমরা এখানে কৃষিকাজ করি, মানুষের জমি বর্গা চাষ করি। তো আমরা আশা করবো আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা খুবই খুবই উপকৃত হব। আসলে আমরা টাকার অভাবে আমরা শিক্ষকও রাখতে পারতেছি না, এমন একটা দুরবস্থা আমাদের।
এই এই- এই আমরা আশা করব যদি আপনারা যদি আমাদেরকে কিছু সহযোগিতা করেন আমরা তাহলে যেন আমরা একটা একটা ঘর উঠাইতে পারি। ঘর উঠাইতে পারি, ঠিক আছে? এই সহযোগিতাটা যদি করেন আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। এই বলে আমি আমার কথা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম আমরা কোথায় দূরে ওয়া ঘুমোতে রাহমাতুল্লাহি কথা ওয়া তো বারাকাতুহু। যে দয়া দিব তারপর আপনার এই শিশুরা দিনের লাইন ছাড়া যদি মাদ্রাসা থাকতো আজকে খেলাধুলায় মগ্ন থাকতো বিভিন্ন শয়তানি মস্কারিতে মগ্ন